বন্ধুরা, আমি এখন আছি শিয়ালদা স্টেশন। এটা হচ্ছে আমার শিয়ালদা স্টেশন। আর এখন যাব আমি তোমার ক্যানিং ক্যানিং স্টেশন থেকে অনেক কথা হচ্ছে। আর শিয়ালদা স্টেশনে আমরা ঢোকার পথে 2 কাপ চা খেয়ে আমি আর বিট্টুদা সোজা পৌঁছে গেলাম শিয়ালদা স্টেশনের ভেতর দিকে। আর আমাদের টাইম ছিল 6:30। আর আমরা সোজা চলে গেলাম টিকিট কাউন্টার দিকে। একটা টিকিট কেটে নিলাম শিয়ালদা টু ক্যানিং লোকাল, 15 টাকা করে টিকিট। আর এই টিকিটের আমরা সোজা চলে গেলাম টিকিট কাউন্টার। আর টিকিট কাটার পর সোজা আমাদের কাটা হয়ে গেল টিকিট। চলুন তাহলে আমরা সোজা টিকিট কেটে সোজা রওনা দিলাম শিয়ালদা সাউথ দিকে। আর শিয়ালদা সাউথ দিকে যাওয়ার পথে আমাদের 19 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিচ্ছিল। তারপর আমাদের 7:42 ট্রেন দাঁড়িয়েছিল ক্যানিং লোকাল। তারপর আমাদের ট্রেন ঠিক সময় চলে আসলো আমাদের শিয়ালদা স্টেশনে। 7:42 ট্রেন ঠিক ঢুকে গেছে। আর আমরা তখন ট্রেনটায় চাপবো বলে বহুত ভিড়। আর এখন আমরা ট্রেনের ভেতরে চেপে আর ট্রেন ছেড়ে দিল 7:50 মধ্যে। আর ছাড়ার পর সোজা দেখছি শিয়ালদা স্টেশন বাই বাই। আর বাই বাই করে সোজা আমরা রওনা দিলাম ক্যানিং উদ্দেশ্য। ক্যানিং লোকালে নামার পর সোজা দেখছি গাদা লোক সুন্দরবন যাওয়ার জন্যে অনেক ভিড়, লাইন তো। আর আমাদের ভিড়ের সময় কি সমস্যা, কি ঝামেলা, আর এই ঝামেলায় আমরা কখনো দেখিনি। আর এটা হচ্ছে আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স সুন্দরবন। হ্যালো বন্ধুরা, চলে এসেছি এখন 8:55 বাজে। আর এখন চলে এসেছি আমি ক্যানিং স্টেশন নেবে 8:55 বাজছে। আর এখন আমি আমাদের ট্যুর ট্রাভেলস যে গাইড করবে তাকে আমি কি বলে দেখি ট্রাভেলস ট্যুর। তার সাথে হচ্ছে তোমার আমাদের এখন সোনাখালি ঘাটে যাবো। এখন দেখা হবে, চলুন তাহলে সোনাখালি। আর আমরা ঠিক 8:58-তে ঠিক নেমে গেছি আমাদের ক্যানিং স্টেশন। ক্যানিং স্টেশনে নামার পর সোজা দেখলাম আমরা সুন্দরবন ট্যুরস ট্রাভেলসদের দোকান, যা তোমরা এখান থেকে বুক করতে পারো। সুদা ট্যুর তোমাদের 3 রাত 3 দিনের ট্যুর, তোমাদেরকে ঠিক টাইমে খাওয়া দাওয়া 7 দিকে পুরো ফুল প্যাকেজ 3000 টাকায় তোমরা পেয়ে যাবে। দিয়ে আমরা স্টেশন দিকে বেরিয়ে সোজা ডান দিকে বেরিয়ে এসে সোজা দেখলাম আমাদের অটো দাদা আছে। এখানে আমরা অটোতে চাপার পর সোজা আমাদেরকে যেখানে আমরা ট্যুর ট্রাভেলস, যেখানে আমাদের এজেন্সি যারা গাইড করবে সব কিছু তথ্য নিয়ে এই ভিডিওতে আছি। আর এই আমরা অটোতে চেপে সোজা আমরা রওনা দিলাম সোনাখালি ঘাটের দিকে। সোনাখালি ঘাটের দিকে সোজা রওনা দিলাম আমরা যেই এজেন্সির সাথে বেড়াতে গেছিলাম সুন্দরবন, তাদের নাম হলো ড্রিম ট্রাভেলস। আর আমাদের A to Z ফুল প্যাকেজ আছে 3000 টাকার মধ্যে। এই ইনফরমেশন আর কন্ট্যাক্ট নাম্বার থাকলো বায়োতে বা ডিসক্রিপশানে, কন্ট্যাক্ট করে না ফুল ইনফরমেশন। বন্ধুরা চলে এসেছি, এটা হচ্ছে সোনাখালি ঘাট ফেরিঘাট। আর আমি চলে এসেছি সোনাখালি ফেরিঘাটে। আর এখন বাজে 10:14। আর এই টাইমে এখন আমরা লঞ্চে চাপবো আর ওখান থেকে দেখাবো তোমাদেরকে। এখন বাজে 10:14, এখন দেখি লঞ্চ কখন ছাড়ে। আর লঞ্চ চেপে আরও কিছু তথ্য বলার দেখা হচ্ছে। এটা হচ্ছে দেখুন, দিয়ে আমরা সোজাসুজি চেপে পড়লাম MV সাগরদ্বীপ লঞ্চে। আর আমরা MV সাগরদ্বীপের লঞ্চে চাপার পর সোজা আমরা এবার রওনা দেবো আমাদের উদ্দেশ্য সুন্দরবন। এখন আমরা MV সাগরদ্বীপে আছি। এটা হচ্ছে লঞ্চের বোট নাম্বার। এটা হচ্ছে MV সাগরদ্বীপ। আর আমরা লঞ্চে চেপে পড়েছি। আর দেখছো এইদিকে, আর এদিকে ভিউটা দেখছো। আর এখানেই সব রকমের লঞ্চ এখানে দাঁড়িয়ে থাকে ফেরিঘাটে, সোনাখালি ফেরিঘাট। আর এখন আমি আছি MV সাগরদ্বীপে লঞ্চ ঘাটে। আর এই লঞ্চে উঠেছি। আর আজকে আমি আছি এই লঞ্চে, দেখো কত সুন্দর উপর ভিউ। আর এইদিকে হচ্ছে তোমার সিট আছে চেয়ারে। আর এখানে দেখছো নতুন টেবিল আছে এখানে। আর এইখানে এতগুলো বোর্ড আছে। আর চলুন তাহলে অতিরিক্ত কথা বলে তো টাইম ওয়েট করে নেই। চলুন তাহলে আরও ভিডিওতে থাকুন আর শাসন আর একটু মোটিভেটিভ, যা তোমাদের ভিডিওর সাথে আমরা দেখতে পাই। আর এর দিক দিয়ে একটু ভিউটা দেখে নিন তোমরা। আমি আছি এখন এই লঞ্চের ভেতরে MV সাগরদ্বীপের লঞ্চে।
আর আমি এখন এই প্যাকেজ তুলে এসেছি 2 দিন 3 রাতে ভ্রমণে। তোমরা দেখে নেবেন এই প্যাকেজ তুলে ক টাকা খরচা হয়েছে আর কেমন কেমন A to Z ইনফরমেশন এই ভিডিওতে আছে, তোমরা পুরোপুরি দেখে নেবেন। চলুন তাহলে বেশি কথা না বলে আরো এগিয়ে যা। আর এই প্যাকেজের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে তোমার ডিসক্রিপশানে, AMB সাগরদ্বীপ, তোমরা কন্ট্যাক্ট করে নেবে, ডিসক্রিপশানে দেওয়া আছে আর আমার বায়োতে লেখা আছে, দেখে নিন। আর ওখান থেকে কন্ট্যাক্ট করুন প্যাকেজ তুলে। আর যেমনি যতদিন আমরা আছি 2 দিন 3 রাতের, এখানে 2 দিন 3 রাতের জন্য এই ট্যুরে আছি আমরা। আর এখানে দেখছেন আমরা আছি, চলুন তাহলে একটু বাইরে গিয়ে একটু ভিউটা দেখে নিন। আর ভিউটা দেখে নিয়ে কথা হোক। এখন যাচ্ছি এদিকে আপার বেডের দিকে যাচ্ছি আমরা, আপার বেডের দিকে যাচ্ছি। এদিকে সব সিট কামরা আছে দেখছো, এখানে নিয়ে তোমরা কিছুক্ষণ সময় কাটাতে পারবেন। এখানে বসে টেবিলে বসে তোমরা কিছুক্ষণ সময় কাটাতে পারবেন। আর এখানে আছে দেখুন, আর ওই দেখুন লঞ্চঘাট যাচ্ছে, লঞ্চ যাচ্ছে দেখছেন। আর তোমরা এখান থেকে প্যাকেজ তুলে তোমরা কন্ট্যাক্ট করতে পারবেন। হ্যাঁ, তোমরা এই প্যাকেজ তুলে তোমরা কন্ট্যাক্ট করতে পারবেন AMB সাগরদ্বীপ। এটা হচ্ছে AMB সাগরদ্বীপের কন্ট্যাক্ট নাম্বার, এখানে পুরো ডিটেলস আছে, এই নম্বরে কন্ট্যাক্ট করবেন, ডিসক্রিপশনে থাকবে, তোমরা কন্ট্যাক্ট করতে পারবে। আর আমি ডিসক্রিপশনের নম্বর দিয়ে দেবো, তোমরা কন্ট্যাক্ট করতে পারবেন। তোমরা কেমন কেমন প্যাকেজে তোমরা থাকতে চান, ভ্রমণ করতে চান, সেমনি প্যাকেজে তোমরা কন্ট্যাক্ট করে ভালোভাবে সব ডিটেলস নিতে পারবে। দিয়ে আমাদের বোটটা রওনা দিল পাখিরালয়ের দিকে। আমাদের হোটেল ছিল ওখানে সি হোটেল, ওখানে আমাদের বুক করা ছিল হোটেল। সুন্দরবন, দ্য ম্যানগ্রোভ ফরেস্ট, যা বলা হয় সুন্দরবন। আর সুন্দরবন কোথায় থাকবেন, কি খাবেন বা কিভাবে তোমরা যাবেন, আর কোনখানে কোন হোটেলে তোমরা বুকিং করবেন, চলে আসুন। আমি দীপ, তোমরা দেখছো দীপ মুর্মু ব্লগস। আর তোমরা এই প্যাকেজ তুলে মাত্র 3000 টাকায় টিম ট্রাভেলস, তোমরা কন্ট্যাক্ট করুন। বন্ধুরা এখন আছি আমরা ঢুকছি হোটেল সিরিয়া। এটা হচ্ছে হোটেল সিরিয়া, সোজা আমার ভেতর দিকে যায়, ঠিক আছে। আর এটা হচ্ছে বাইরের দিকে দেখছো হোটেল সিরিয়া হোটেলটা, যা আমাকে ঠিক আছে রুমের দিকে যাই। এখন আমরা রুম ছিল 109, আর এটা হচ্ছে 109। আমাদের প্রথমে তখন বুকিং করেছিল, তখন বললো ডবল বেড থাকবে, ঠিক আছে, ডবল বেডে থাকবে। দিয়ে এখানে ফ্যান আছে, তোমার চার্জিং করার বোর্ডও আছে, দিয়ে কোনো প্রবলেম হবে না। দুটো বেড আছে, তোমরা দুজন আসবে বা 4 জন তোমরা এখানে থাকতে পারবে। আর তার মধ্যে আবার তোমার এখানে বাথরুমও আছে। চলুন তাহলে বাথরুমে থেকে নিয়ে যাই। এটা হচ্ছে মিরার, হাই করি। আর তার মধ্যে বেসিন আছে, বেসিনে তোমার জল পড়ে কিনা দেখি। হ্যাঁ, জল পড়ছে, চালিয়ে তো দেখলাম। আর চলো তাহলে এখন আমরা বাইরের দিকে যাই। আর এটা হচ্ছে বাইরে, তেমন হোটেলের আমরা গ্রাউন্ড ফ্লোরে ছিলাম, তোমার হোটেলের নিচে। আর এটা হচ্ছে আমার রুম, কত অসাধারণ রুম দেখো। আর আমাদের এটা হচ্ছে রুম। আর আমাদেরকে বললো না, আমাদের উপর ফ্লোরে আমরা গেলাম 217। আর তার মধ্যে আমাদের একটা বেড, সিঙ্গেল বেড, যা তোমরা 1 জন বা 2 জন আসো এখানে সিঙ্গেল বেডে তোমরা থাকতে পারো। আমরা সিঙ্গেল বেডই আমরা নিয়েছিলাম, 2 জন ছিলাম। আর এটা হচ্ছে মিরার, দেখো মিরারে হাই করি, হাই মিরার। আর তার মধ্যে এখানে বেসিন আছে, জলও পড়ে বেসিনে দেখছো। আর বাথরুমটা চলো দেখায়, বাথরুমটা দেখো এখানে কত অসাধারণ। বাথরুমের এখানে টয়লেটটা দেখুন, অসাধারণ। আর এখানে স্নান করারও জায়গা আছে, টয়লেট করারও জায়গা আছে। আর এটা হচ্ছে রুমটা দেখো কত ফ্রেশ, অসাধারণ। আর পাখা ঘুরছে। আর তোমরা এখানেও আছে তোমাদের নন এসি আর এসি। আর যদি এসি নিতে চাও ভাড়া বেশি পড়বে, নন এসি যদি নিতে চাও আমাদের মতন কম খরচে তোমরা থাকতে পারবে, ঠিক আছে বন্ধুরা। তো বন্ধুরা আমরা চলে এসেছি এখন গোসাবা লঞ্চ ঘাটে। এখন গোসাবাতে চলে এসেছি, পৌঁছে গেছি। এটা হচ্ছে লঞ্চ ঘাট, পেছনে দেখছো গোসাবা, এটা হচ্ছে মার্কেট পেছনে। আর এটা হচ্ছে বেকন বাংলো, বেকন বাংলো দেখছো।
এখান থেকেই 10 টাকা করে টিকিট কেটে নেবে বন্ধুরা, 10 টাকা করে টিকিট এখান থেকে কেটে নেবে। আর এখানে ঢুকতেই দেখবে এখানে টিকিট কাউন্টার, এখান থেকে 10 টাকা করে কেটে নেবে আপনারা। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। আর এখানে হ্যাভেন টাউন দেখছো, দুজনা টাইম স্পেন্ড করতো এখানে। আর এটা হচ্ছে সেই বাড়িটা যেটা রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি, এখানে তারা স্পেন্ড করতো। আর এখানে আনলক করা আছে, দেখছেন বাড়িটা। চলো তাহলে একটু ভেতর দিকে গিয়ে দেখি, বাড়ির পেছনে চলে এসেছি ভেতর দিকে। আর এখন দেখছো পুরো তালা মারা আছে বাড়িটা বন্ধুরা, দেখো পুরো তালা মারা আছে এখানে। আর এদিকে চারিদিকে দেখো, উজদানের সাইড সিনটা দেখো চারিদিকে। এখানে লেখা আছে দেখুন, বেকন বাংলো। বন্ধুরা এইদিকে দেখছো রবীন্দ্রনাথ ঠাকুরের এখানে স্ট্যাচু, দেখছেন রবীন্দ্রনাথ ঠাকুরের স্ট্যাচু এখানে। এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। আর এখানে হচ্ছে তোমার হ্যাভেন টাউন, দুজনা বসে এখানে টাইম স্পেন্ড করতো। এই যে দেখছেন, এই রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি। পুরো দেখে নিন। এটা হচ্ছে আদিবাসীদের মূর্তি, তোমরা দেখছো এইটা। এখান থেকে কিছুক্ষণ তোমরা টাইম স্পেন্ড করতে পারো, এখানে সেমনি জায়গাও আছে দেখ। তো বন্ধুরা, এখন সোনাখালি দিকে গোসবাতে আসতে বেশি টাইম লাগে না, 1 ঘন্টা। আর এখন বাজে ঘড়িতে 1টা বাজে ঘড়িতে। আর এখন ঠিক 1 ঘন্টা লেগেছে সোনাখালি থেকে তোমার গোসবাতে আসতে জার্নি করতে। আর আমরা এখন আছি তোমার বেকন বাংলোতে, যেটা তোমরা দেখলে। এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের স্ট্যাচু, মূর্তি দেখছো। এখানে আসতেই দেখবে পেছনে আছে গোসবা পুলিশ স্টেশন, এখানে নেমে পেছনে। তো বন্ধুরা, চলে এসেছি এখানে হেভিংটন সাহেবের বাংলোতে, দেখছো। এখন হেভিংটন সাহেবের বাংলোতে চলে এসেছি আমরা, বিকম বাংলো থেকে হেভিংটন সাহেবের বাংলোতে চলে এসেছি। আর এখানে আসতে বেশিক্ষণ নয়, 3 মিনিট হাঁটলে, 3 পা হাঁটলেই তোমরা পৌঁছে যাবে হেভিংটন সাহেবের বাংলোতে। এটা হচ্ছে হেভিংটন সাহেবের বাংলো, দেখে নাও কত সুন্দর, অসাধারণ।
দেখছো তো বন্ধুরা এখন ভেতরে গিয়ে দেখি, ভেতরে যাচ্ছে কিন্তু তালা মারা আছে। আগেরবারে তখন এসেছিলাম, এখানে তালা মারা আছে দেখছো, আর এখানে পুরো স্মৃতিটা দেখো। আর এই হ্যামিল্টন সাহেবের বাংলোতে এখানে রবীন্দ্রনাথ ঠাকুর, ওখানে মূর্তিটা দেখালাম রবীন্দ্রনাথ ঠাকুর আর হ্যামিল্টন সাহেবের বাংলোতে। তো ওখানে এরা দুজন তার মানে টাইম স্পেন্ড করতো। আর এখানে এই যে তালা মারা আছে, কিছু দেখতে পাচ্ছি না, নাহলে তোমাদেরকে দেখাতাম ভিডিওর মধ্যে। চলো তাহলে এখন ব্যাক ব্যাক করি ডাইরেক্ট বোটে। আর আজকের ডেট হচ্ছে 19 অক্টোবর। যাই হোক, কালী পুজোর সামনে চলে আসলো, কালী পুজোর সময় এই ভিডিওটা দেখতে পাবে। চলো তাহলে চলে এসেছি বোটে, বোটের দিকে দেখো। চলে এসেছি বোটে, এখন আমরা বোটে ব্যাক করেছি, বোটে চাপবো এবার। বন্ধুরা এখন আমরা ফিরে চলে এসেছি, একে একে সব উঠছে দেখছো। হে বন্ধুরা, সবাইকে নমস্কার জানাই। এখন আমরা আছি গোসবাই, গোসবা থেকে আমাদের লঞ্চ এখন ছেড়ে দিয়েছে। পুরোপুরি 1-1.5 ঘন্টা লাগবে পুরো সোনাখালি যেতে। ভিডিওটা সমস্ত দেখো। সুন্দরবন, এই হাওয়া এই বাতাসে দেখা হলো সুন্দরবন হরিণ, যা শিকার করে ভাগ্যের খাদ্য হলো হরিণ। দেখা পেলাম হরিণের, তারপর দেখা হবে বাঘের। এই বাতাস, এই হাওয়া, এই মেঘে, এই জলে, প্রকৃতির আলো হলো সুন্দরবন। যাওয়া হলো এখন গোসবা। গোসবায় প্রকৃতি অনেক নানাচানা হাওয়া বাতাস, নাচ গান, ঝুমুর নাচ। আর এটাকেই বলে ম্যানগ্রোভ অফ ফরেস্ট। উঁচু দিকে দেখলে তোমরা পুরো দেখবে জঙ্গলটা, সুন্দরবন দা ম্যানগ্রোভ অফ ফরেস্ট। আর এই প্রকৃতি হাওয়াতেই দূর দিকে দেখা যায় ক্রোকোডাইল, যাকে বলা হয় কুমির। লক্ষ্য করুন গভীর ভেতরে আছে ক্রোকোডাইল। আর এখন আমি একটু রেস্ট নিই, কেন কি আমি অনেক ক্লান্ত হয়ে গেছিলাম। সারাতে দিন ঘুরেছি, অনেক ঘুরেছি, পুরো ক্লান্ত হয়ে গেছে। আর বাইরের ভিউটা দেখুন, বাইরের ভিউটা অসাধারণ ছিল, অসাধারণ ছিল। আর তার মধ্যেই আমরা এখন রেস্ট নিয়ে সোজা বেরিয়ে গেলাম দ্য ম্যানগ্রোভ অফ ফরেস্ট জঙ্গল সাফারি করতে। চলুন তাহলে জঙ্গল সাফারি করতে গিয়ে অনেক তথ্য আর তথ্য নিয়ে অনেক কথা হচ্ছে। এই ভিডিওতে থাকুন। আমি দীপ, তোমরা দেখছো দীপ মুন ব্লগস। আর আমার চ্যানেলে যারা নতুন আছো তারা একটু সাপোর্ট করো, আর সাবস্ক্রাইব, শেয়ার আর লাইক করে একটু সাপোর্ট দিয়ে দিন। চলুন তাহলে এখন সোজা যাওয়া যাক সুন্দরবন দিকে, দ্য ম্যানগ্রোভ অফ ফরেস্ট সুন্দরবন। চলো তাহলে বাবা লোকনাথ মন্দিরের দিকে যাই। বন্ধুরা এখান থেকে তোমরা আমাদের লজ এখানে দাঁড়িয়েছে, আমার যে বোটটা। আর আমি এখন ঠিক আছি আমাদের লজ পেছনে দেখছো। আর এখন আছি আমি তোমাদের বাবা লোকনাথের মন্দির। আমার যেই রাস্তা দিয়ে দেখতে যাবো, এই রাস্তাটা হচ্ছে সেই জায়গা, একবার ভালো করে দেখে নিন। আর যে রাস্তাটা এইদিকে, এই যে রাস্তাটা দেখছো তোমরা, ঠিক এই জায়গায় ডান দিকে বেঁকে যাবে, ডান দিকে বেঁকে গিয়ে সোজা চলে যাবে। আর এখানে কিছু তথ্য লেখা আছে, দেখে নাও বন্ধুরা। আমি নামলাম, ওখান থেকে উঠলাম আমরা। আর আমরা যাচ্ছি বাবা লোকনাথের মন্দির দেখতে। আর কোন রাস্তা দিয়ে যাবেন রাস্তাটা দেখিয়ে দিই, চলুন তাহলে রাস্তাটা দেখে নিন। এই যে এই রাস্তাটা দেখছেন, এই রাস্তা দিয়ে সোজা চলে যাবেন, এই রাস্তা দিয়ে সোজা চলে যাবেন ডাইরেক্ট। আর এইদিকে ডান দিকে বেঁকে যাবেন সোজা রাস্তা ধরে, রাস্তাটা দেখে নিন। আর এটা হচ্ছে এর সোজা রাস্তা, এই রাস্তা। এখানে দুটো রাস্তা ভাগ হয়েছে, দেখে নিন। তোমরা এই বাঁ দিকে বেঁকে যাবে। এই যে রাস্তাটা দেখছো,
এই রাস্তা দিয়ে সোজা যাবেন, সোজা নিয়ে যাচ্ছি বাবা লোকনাথের মন্দিরে। বন্ধুরা চলে এসেছি, এটা এই রাস্তাটা হয়তো দেখছো লোকনাথের মন্দিরে, আর এই রাস্তা দিয়ে আসবেন সোজা, আর এখানে এই যে রাস্তা, এই রাস্তা দিয়ে ঢুকে যাবেন, আর এখানে সোজা নিয়ে যাচ্ছি তোমাদেরকে, দেখে নাও বাবা লোকনাথের মন্দির কেমন বাসি দিত। চলুন। আর তার সাথে আমি জানি না কত, তো শুনেছি 1903 সালে এটা তেমন জায়গাটা অনুষ্ঠান ছিল, দেখে নেবেন। যাচ্ছি এই গ্রামটায়, ঢুকছি। এখানে বসার জায়গাও আছে, দেখে নেবেন। এখানে ভিউটা দেখে নিন কত সুন্দর। আর এটা হচ্ছে বাবা লোকনাথের মন্দির, লোকনাথ বিভাসন লোকনাথ বিভাসন মন্দির, দেখে নাও। আর আমি আছি ঠিক আমার পেছনে, দেখছো বাবা লোকনাথের মন্দির, দেখে নাও। গুড মর্নিং বন্ধুরা, আজ হচ্ছে 18 অক্টোবর, আর আজকে আমরা যাব জঙ্গল সাফারিতে। চলুন এই ব্লগতে থাকুন, আর অনেক অনেক তথ্য দেবো আর ভিডিওতে দেখাবো। চলুন। বৃক্ষ বলা বা একে বলা হচ্ছে এভারগ্রিন ফরেস্ট। এই হলুদ বর্ডার দিয়ে এটা বাংলাদেশ। টোটাল নদীর উৎস হচ্ছে গঙ্গা আর ব্রহ্মপুত্র। গঙ্গা হুগলি মাতলায় সুন্দরবনে মিশেছে, আর ব্রহ্মপুত্র বাংলাদেশ সাইডে। এবার দুই নদীর মোহনা থেকে সুন্দরবনে অ্যাপ্রক্স 26,000 বর্গ কিলোমিটার। ঠিক তারপরে যখন দুটো পার্টে ভাগ হয়, বাংলাদেশে পড়েছে 16,000 বর্গ কিলোমিটার, ইন্ডিয়ায় 10। ইন্ডিয়ার পার্টে 10,000 বর্গ কিলোমিটারে 102টো বদ্বীপ আছে। 102টো বদ্বীপের মধ্যে 54টা বদ্বীপ মানুষের বসতি, 48টা দ্বীপ জঙ্গলের পাড়। আমরা আজকে যেটা ঘুরবো টাইগার রিজার্ভ। যে টাইগার রিজার্ভ, এটা ডিভিশনাল ফরেস্ট, ঝড়খালি থেকে আলাদা স্পট। এবার এই হরিণের দেখা পেয়ে গেলাম। তিনটে হরিণের দেখা, একটা, দুটো, আর একটা এই দেখো।
এই তিনটি ছোট তাই না? এই তিনটি ছোট, ওই নিচে থেকে দেখলাম আমরা ওই তিনটি বড় ছিল। ঠিক আছে, হ্যাঁ দেখছি, ঠিক আছে। কি সুন্দর দাও কালার। এমনি যারা আমরা চিড়িয়াখানা দেখি এরকম দেখি নাকি? অন্য অন্য দেখতে পাই। হ্যাঁ, ওটা বড় ছিল। বড় ছিল এই দুটো, আর এই তিনটে ছোট আছে। না মামা নে। চশমা দিয়ে আবার গেলাম দ্য ম্যানগ্রোভ অফ ফরেস্ট। এটাই হলো ম্যানগ্রোভ অফ ফরেস্ট। এখানে লেখা আছে ডেঞ্জারাস। তোমার এখানে জাল ঘেরা আছে, আর এর মধ্যে তোমার টাইগার জোন পড়ে গেল, আর ওই দিকেই তোমার টাইগার জোন, দ্য ম্যানগ্রোভ অফ ফরেস্ট। উপর দিক দিয়ে একবার ভিউটা দেখে নিন, দ্য ম্যানগ্রোভ অফ ফরেস্ট। এই উপর দিক দিয়ে তোমরা অনেক কিছু দেখতে পারবেন, বিভিন্ন পাখি, সব আউল, তোমরা অনেক কিছু জন্তুর বা অনেক কিছু। আর এই যে নদী দেখছেন, এখান থেকেই তোমার পাঁচমুখ নদী এখান থেকেই তোমার শুরু হয়েছিল, কিন্তু তোমাদেরকে ওখানে দেখাচ্ছি চলো। এখন তো বৃষ্টি নেই, যা শীতকালে এই ভিউটা তোমরা দেখতে পেতেন, অনেক সুন্দর অসাধারণ ভিউটা দেখতে পাবেন। আর এই ভিউটা তোমরা দেখছেন এত উপর দিক দিয়ে। আমরা ছিলাম ওখানে ক্লক টাওয়ার উপর দিক দিয়ে আমরা দেখলাম অসাধারণ পুরো শহর ভিউটা, ম্যানগ্রোভ অফ ফরেস্ট। দিয়ে আমরা জঙ্গল সাফারির দিকে ঘুরে এসে দেখছি আমাদের হাতে টাইম ছিল 5টা, আর 5টার সময় আমাদের বলতে আকাশে মেঘ ঝড় উঠলো, আর উঠতে উঠতে বৈকেল বা অন্ধকার দিকে আমরা চলে আসলো, অন্ধকার হতে চললো। আর অন্ধকারেই তোমরা দেখো, আর এখন তোমরা ঝুমুর নাচ দেখবে। চলো তাহলে ঝুমুর নাচ দেখি রাতেতে। দিয়ে আমাদের স্ন্যাক্স চলে এসেছিলো, ইভিনিং স্ন্যাক্স। তাড়াতাড়ি খেয়ে আমি উঠলাম। চাউমিন দিয়েছিল আমাদের স্ন্যাক্সে, আর এক কাপ কফি। চাউমিন আর কফি খেয়ে আমাদের ইভিনিং স্ন্যাক্স এখানে আমরা কাটিয়ে কাল সকালে বাড়ির দিকে রওনা দেবো। বন্ধুরা, এখন সকাল হয়ে গেছে, আর এখন আমরা রওনা দিচ্ছি বাড়ির দিকে। আর এখন আমরা যাচ্ছি তোমার সোনাগালি ঘাট, যা বাড়ির দিকে রওনা দেবো। হে বন্ধুরা, সবাইকে নমস্কার জানাই। এখন আমরা আছি গোসবা থেকে আমাদের লঞ্চ এখন ছেড়ে দিয়েছে। পুরোপুরি 1-1.5 ঘন্টা লাগবে পুরো সোনাগালি যেতে। ভিডিওটা সমস্ত দেখো। আমরা চলে এসেছি সোনাগালি ঘাটে চলে এসেছি। বেশিক্ষণ লাগেনি গোসবা থেকে, 1-1.5 ঘন্টা লেগেছে সোনাগালি ঘাটে আসতে। আর এখন আমরা রওনা দেবো আমাদের হোম দিকে, যা স্টেশন ক্যানিং স্টেশন দিকে রওনা দেবো, যা বাড়ির দিকে যাব। চলো, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিও নেক্সট জার্নিতে। চলুন, আমি এখন বাড়ি দিকে যাই সুন্দরবন।